আর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলার ফলাফল বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আর্জেন্টিনা গত বিশ্বকাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম প্লাস বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল। সম্প্রতি আর্জেন্টিনা 1 নম্বর টিম হিসেবে যেই খেলাটা খেলা উচিত আলজেরিয়ার মতো দলের সাথে, আমরা সেই খেলাটা দেখতে পেয়েছি এবং ফলাফলও সেটা হয়েছে। আমার বিশ্বাস এটা দারুণ একটা ম্যাচ ছিল এবং ফলাফলটা আমাদের পক্ষে হয়েছে এবং এটা প্রত্যাশিত ফলাফল। আমাদের দল এবার আমাদের স্বপ্ন পূরণ করবে, এটাই আমরা আশাবাদী। এবং আমাদের মেসি 3টা গোল দিছে। আমাদের লেভেলে আসতে হবে, যে যত কথাই বলুক আমাদের লেভেলে আইসা তারপরে কথা বলতে হবে, 3টা গোল দিতে হবে। এটা প্রত্যাশা করি সামনের ম্যাচে মেসি আরও ভালো করবে। আমাদের দল এবার ইনশাল্লাহ বিশ্বকাপ নেবে। এটার ফলাফল নিয়ে মতামত আসলে বলার কিছুই নাই। আমাদের টিম যেমন স্যাক্রিফাইস করে আমাদের লিডার মেসির জন্য, এমন কোনো টিম নাই। সব টিম নিজেদের জন্য খেলে, বাট আমাদের টিম স্যাক্রিফাইসের জন্য আজকে 3টা গোল দিতে পারছে। দীর্ঘ 4 বছর পর আবারও বিশ্বকাপ আসছে। আমরা অনেক দিন ধরে এটার অপেক্ষা করতেছিলাম এবং আজকে যে ম্যাচ সেটা দেখে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। মেসি আজকেও প্রমাণ করেছে যে সে এখনও নিঃশেষ হয়ে যায় নাই। আর্জেন্টিনার জন্য সে যেভাবে ভূমিকা রাখতেছে এটা অন্য কোনো দল রাখে না। এবং আর্জেন্টিনার অন্যান্য প্লেয়াররা মেসির জন্য যেভাবে খেলেন, যেই প্যাশনটা দেখায় সেটা অন্য কোনো দলের মাঝে নাই। আমরা আশাবাদী এবার আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। মেসির হ্যাট্রিক গোলের উড়ন্ত সূচনায় বিশ্বকাপ যাত্রা শুরু হলো আর্জেন্টিনার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। মেসিকে নিয়ে প্রত্যাশা হলো 2022 সালে যখন মেসি বিশ্বকাপ নিয়েছে তখন অনেকেই কানাঘোষা করতেছিল যে মেসির বয়স হয়ে গেছে, এবারকার বিশ্বকাপটা সে পাবে না। আসলে মেসি তো মেসি, ওস্তাদের মা শেষ রাতে সে 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করে দিয়ে বুঝিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনাই নিবে। আজকে আর্জেন্টিনার যে খেলা দেখালো তাতে বোঝা যায় যে বিশ্ব চ্যাম্পিয়ন তো বিশ্ব চ্যাম্পিয়নই হয়। আর মেসি 2022 সালে ওয়ার্ল্ড কাপ পাইছিল, সবাই বলতেছিল যে মেসি শেষ হয়ে গেছে, সামনের বার আর পারবে না। কিন্তু মেসি প্রথম ম্যাচেই দেখিয়ে দিল যে মেসি তো মেসিই। 2026 বিশ্বকাপেও সে দাবিদার হয়ে থাকলো। প্রথম ম্যাচে সে বুঝিয়ে দিল যে সেই সেরা প্লেয়ার এবং সে এই বিশ্বকাপের আবারও দাবিদার। যারা সমালোচক আছে এরা সারা জীবনে সমালোচনা করবে, কিন্তু মেসি এই যে তার এত বয়স তারপরেও সে আজ যে খেলা দেখাইছে, আসলে বয়সটা আসলে ফ্যাক্ট না। সে যে খেলা দেখাইছে তাতে মনে হয় যে এই বিশ্বকাপ তো পাবেই, সামনে আরেকটা বিশ্বকাপ হবে, সেটাও মেসি খেলবে। ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে বাজিমাত করলো আর্জেন্টিনা। মেসির জাদুকরি হ্যাট্রিকে প্রশংসায় মুখর নেট দুনিয়া। আমাদের কথায় আমি এম এস আমাদের শুনবো আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যকার ম্যাচ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। মেসির উপরে বর্তমানে পৃথিবীতে কোনো স্ট্রাইকার নাই। সে এবারের বিশ্বকাপে একটা দুর্দান্ত ফর্মে আছে। বিশ্বকাপের মাঠে যখন একটা দেশের সমস্ত টিম তার নিজের দেশের প্রতিনিধিত্ব করার জন্য খেলে, ওই খেলা একরকম, ক্লাব ফুটবলগুলো আরেক রকম। তো এবারের বিশ্বকাপে মেসি এবং মেসির আর্জেন্টিনা এটা সারা পৃথিবীতে ফেভারেট, বাংলাদেশও ফেভারেট। এবং আমরা আশা করতেছি এবারের বিশ্বকাপ আর্জেন্টিনাই পাবে এবং তাদের বুকে যে 3টা স্টার আছে এবার একটি 4 নম্বর স্টার যোগ হবে বলে আমি আশা করি। আমি দীর্ঘদিন ধরে আমি আর্জেন্টিনা সমর্থন করে আসছি। বিশেষ করে মেসি এই বয়সে যে মেসি যে খেলা প্রদর্শন করলো এটা আসলে নিঃসন্দেহে নতুনদেরকে উজ্জীবিত করবে আমার বিশ্বাস। আর পাশাপাশি আর্জেন্টিনা কেবল শুরু করলো, আপনার তার শেষটা দেখেন, আমার বিশ্বাস যে তারা আরও ভালো খেলবে দিনে দিনে। সাধারণ খেলছে। আর আমাদের যে মেসির যে হ্যাটট্রিকটা আর যে 3টা গোল দিছে সেরকমভাবে একটা 3টা গোল দিছে সেরকমভাবে মেসির খেলা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।